দেখো আজকে অনুপাত সমানুপাতের যেটা 7 নাম্বার ভিডিও, সেখানে আমরা ওই মানে আগেরটাই শিখেছিলাম যোগ প্রক্রিয়া কি, ভাগ প্রক্রিয়া কি, যোগভাগ প্রক্রিয়া কি, আর একান্ত প্রক্রিয়া কি, বিপরীত প্রক্রিয়া কি। কিন্তু আজকে আমরা সেগুলোর অ্যাপ্লিকেশনগুলো দেখবো কীরকম হয়। এটা পুরোটাই প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে, যত বেশি প্র্যাকটিস করবো অ্যাপ্লিকেশন আমার তত বেশি আমি ভালো করতে পারবো। তো ফার্স্টে এখানে একটা দিয়েছে যে এ ইকুয়াল টু বি হলে দেখা হচ্ছে এ প্লাস 1 ইকুয়াল ইস টু, মানে এ ইকুয়াল টু বি হলে দেখা হচ্ছে এ প্লাস 1 ইকুয়াল টু বি প্লাস 1। তো এটা কী করে করবো? তো এখানে বলেছে এ ইকুয়াল টু বি, তাহলে এ ইকুয়াল টু বি মানে কি এ বাই 1 মানে, আর বি বাই 1 মানে নিচে তো কিছু 3 মানে কি 3/1, এই একটা তো আমরা লিখি না, 3ই লিখি, সেটাকে আমরা এভাবে ভেঙে নিলাম। এবার যদি আমি যোগ প্রক্রিয়া এখানটায় অ্যাপ্লাই করি, তাহলে এখানে যোগ প্রক্রিয়ার নিয়ম কি, লব প্লাস হর বাই হর আর লব প্লাস হর বাই হর। তাহলে লবে আছে এ, হরে আছে 1, তাহলে একটা উপরে উঠে গেল, তাহলে এ প্লাস 1/1 ইকুয়াল টু বি প্লাস 1/1। নিচে তো 1টা লিখবো না, তাহলে এ প্লাস 1 ইকুয়াল টু বি প্লাস 1, এটা একটা প্রমাণিত হয়ে গেল। তারপরে বলেছে যে এ ইস টু বি ইকুয়াল টু সি ইস টু ডি হলে দেখা হচ্ছে এ মাইনাস বি ইস টু বি ও সি মাইনাস ডি ইস টু ডি সমান। মানে এখানে আমাকে মানে ফার্স্টে দেখতে হবে এখানে আমার থিমটা কী চেয়েছে। যদি এই রকম টাইপের থিম থাকে আমাকে তাহলে বুঝে নিতে হবে, মানে এই যদি দেখি এখানে ফার্স্টের দিকে লবের সঙ্গে হর বিয়োগ হচ্ছে, তাহলে বুঝে নিতে হবে আমার এখানে ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করতে হবে। আবার যদি দেখি কিছু ফার্স্টে যোগ মানে যোগে আছে, তাহলে বুঝে নিতে হবে যোগ প্রক্রিয়া অ্যাপ্লাই করতে হবে। আর যদি দেখি যোগ বিয়োগ দুটো আছে, তাহলে যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করতে হবে। তো এখন এ মাইনাস এ ইস টু বি ইকুয়াল টু সি ইস টু ডি আছে, তাহলে এখন যদি বিয়োগ প্রক্রিয়া অ্যাপ্লাই মানে ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করি, বিয়োগ প্রক্রিয়া তো হয় না, ভাগ প্রক্রিয়া, তো এ মাইনাস বি বাই বি ইকুয়াল টু সি মাইনাস ডি বাই ডি, তাহলে এটা হয়ে গেল। তাহলে দুটো সমানই হবে, কারণ এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি। এবার এই ভাগ প্রক্রিয়া মানে কি, লব মাইনাস হর বাই হর আর লব মাইনাস হর বাই হর, তাহলে এটা হরটা উপরে গিয়ে বিয়োগ হবে এ মাইনাস বি বাই বি, আর এদিকে বিয়োগ হবে সি মাইনাস ডি বাই ডি দিয়ে, এটা প্রমাণিত হলো। এখন বলেছে যে এ ইস টু বি সমান সি ইস টু ডি হলে দেখা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইস টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এসি প্লাস বিডি ইস টু এসি মাইনাস বিডি। এটা কী করে করবো? তো এ ইস টু বি সমান সি ইস টু ডি জানি, তাহলে এ বাই বি সমান সি বাই ডি। তাহলে এখন উভয় দিকে এ বাই বি দিয়ে গুণ করবো, তাহলে এইদিকে যদি এ বাই বি দিয়ে গুণ করে, তাহলে উপরে এ ইন্টু এ গুণ করে 1 মানে এ স্কোয়ার, নিচে বি ইন্টু বি গুণ করে বি স্কোয়ার, এদিকে এ ইন্টু সি গুণ করে এ, এদিকে বি ইন্টু ডি গুণ করে বিডি। তাহলে এদিকে আমি যেহেতু উভয় দিকে এ বাই বি দিয়ে গুণ করেছি, সেই জন্য কিন্তু আমার এদিকে মানে রাশিটা সমানই থাকছে, সমতুল্যই থাকছে, যেহেতু আমি উভয় দিকে গুণ করার চেষ্টা করেছি। তো এবার এখানে এটার পর আমি এখানে এবার যোগ প্রক্রিয়া অ্যাপ্লাই করবো, এই যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করবো। তো যোগভাগ প্রক্রিয়া যদি অ্যাপ্লাই করে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এসি প্লাস বিডি বাই এসি মাইনাস বিডি। তাহলে যোগভাগ প্রক্রিয়া করে পেলাম, মানে লব প্লাস হর বাই লব মাইনাস হর ইকুয়াল টু লব প্লাস হর বাই লব মাইনাস হর। এটা আগের ভিডিওতে শিখেছি। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইস টু, এটা প্রমাণিত হয়ে গেল এখানটায়। এখন বলেছে যে এক্স ইস টু ওয়াই সমান জেড ইস টু যদি ডাব্লু হয়, মানে এক্স ইস টু ওয়াই সমান যদি জেড ইস টু ডাব্লু হয়, তাহলে আমাকে দেখাতে হবে যে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইস টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু জেড স্কোয়ার প্লাস জেড ডাব্লু প্লাস ডাব্লু স্কোয়ার ইস টু জেড স্কোয়ার মাইনাস জেড ডাব্লু প্লাস ডাব্লু স্কোয়ার। এটা একটু কঠিন আছে, তো এটা দেখে নাও যে এক্স ইস টু ওয়াই সমান জেড ইস টু ডাব্লু, তাহলে এক্স বাই ওয়াই সমান জেড বাই ডাব্লু। তাহলে এদিকে যদি যোগ ভাগ করে রাখি, তাহলে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, তাহলে জেড প্লাস ডাব্লু বাই জেড মাইনাস ডাব্লু। যোগ ভাগ করতে শিখে গেছি আগে কী করে করতে হয়। তাহলে এটাকে আমি এখানে আগে 1 নাম্বার নাম দিয়েছি, এটাকে আমি এখানে 2 নাম্বার নামকরণ দিয়ে রাখলাম। আবার লিখবো এক্স ইস টু ওয়াই সমান জেড ইস টু ডাব্লু, তাহলে এটা এক্স বাই ওয়াই বাই জেড বাই ডাব্লু। তাহলে এটাকে যদি কিউব করলাম বোথ সাইড, এখানে উভয় দিকে ঘন করেছি, তাহলে এক্স কিউব বাই ওয়াই কিউব ইকুয়াল টু জেড কিউব বাই ডাব্লিউ কিউব। তাহলে এটা ঘন করার পর এবার যোগভাগ করছি। আগেরটা কী করেছিলাম, প্লেন লিখে যোগভাগ করেছিলাম, এখানে ঘন করার পর যোগভাগ করছি। যেহেতু এখানে আমি ঘন করার পর যোগভাগ করছি, তাই এখানে এক্স এস কিউব প্লাস ওয়াই এস কিউব আর এক্স এর কিউব মাইনাস ওয়াই কিউব মানে লব প্লাস হর বাই লব মাইনাস হর, এদিকে লব প্লাস হর বাই লব মাইনাস হর হলো। তো এটা হয়ে যাওয়ার পর এটাকে আমি এবার কী জানি, সূত্রে জানি। তাহলে এবার সূত্রে ভেঙে নিলাম যে এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, এ প্লাস বি সমান এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব আছে, এর জায়গায় এক্স আছে, বির জায়গায় ওয়াই আছে, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এদিকেও একইভাবে ভাঙলাম। এবার দেখো এটাকে আমি নাম দিয়েছি 3 নাম্বার। এখন লক্ষ্য করে দেখো, এইটা থেকে যদি এটা ভাগ দিই তাহলে কিন্তু এটা চলে আসবে। এখন হচ্ছে কি করে, সেটাই আমি দেখাচ্ছি। দেখো এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই যদি ডিভাইডেড বাই এটা থাকে, তাহলে ইন্টু করলে কী হবে, উল্টে যাবে, মানে তাহলে এক্স মাইনাস ওয়াই দিয়ে এই টার্মটা, আবার বাই এক্স প্লাস ওয়াই দিয়ে এই টার্মটা। তো এবার এই টার্মটা থাকার জন্য
তাহলে দেখো এক্স মাইনাস ওয়াই কেটে গেল, এক্স প্লাস ওয়াই কেটে গেল, তাহলে এই টার্মটা উপরে চলে গেলো, এই টার্মটা নিচে চলে গেলো। তাহলে এখানে সেটাই হচ্ছে, দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এটা আমি এখানে দেখিয়েছি, এটা তোমাকে আমি রাফে করে দেখাচ্ছি। এই দেখো এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, এটা ছিল আমার 2 নম্বরের লেফট হ্যান্ড সাইডে বাম পক্ষে। তাহলে এটা দিয়ে আমি এটাকে ডিভাইড করব, এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স মাইনাস ওয়াই সমান এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এটা ডিভাইড ফর্মে আছে, এটাকে ইন্টু ফর্মে লিখবো। তাহলে এক্স মাইনাস ওয়াই সমান এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স প্লাস ওয়াই সমান এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এদিকে এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, তাহলে এটা কাটলো, আবার এটা কাটলো, তাহলে কি পড়ে থাকলো, এইটুকু পড়ে থাকলো। একইভাবে বাম সাইডে কি আছে, এ প্লাস জেড প্লাস ডাব্লু বাই জেড মাইনাস ডাব্লু ডিভাইডেড বাই জেড প্লাস ডাব্লু জেড স্কোয়ার মাইনাস জেড ডাব্লু প্লাস ডাব্লু স্কোয়ার বাই জেড মাইনাস ডাব্লু সমান জেড স্কোয়ার প্লাস জেড ডাব্লু প্লাস ডাব্লু স্কোয়ার। তো একইভাবে এটা উল্টে গেল, জেড মাইনাস ডাব্লুটা উপরে গেল, জেড স্কোয়ার প্লাস জেড ডাব্লু প্লাস এই নিয়মটা জানা আছে, মানে যদি সামথিং থাকে মানে 4/9 ডিভাইডেড বাই 5/3 থাকলে তো আমরা কী করি, 4/9 ডিভাইডেড বাই 5/3, তাহলে 3/5 হয়ে যায়, ইন্টু সাইন করলে 4/9 ইন্টু 3/5। এখানেও সেটাই করা হচ্ছে। তো জেড প্লাস ডাব্লু বাই জেড স্কোয়ার প্লাস জেড মাইনাস জেড ডাব্লু প্লাস ডাব্লু স্কোয়ার, এইটা নিচে এলো আর এইটা উপরে গেল। তো এবার জেড প্লাস ডাব্লু বাই জেড মাইনাস ডাব্লু, এটা কাটলো, এটা কাটলো, তাহলে এই টার্মটুকু পড়ে থাকলো। তো এবার এইটা সমান এইটা প্রমাণিত হয়ে গেল, এই দুটো তাহলে এখন সমান। তাহলে এখানে আমি সেটাই করেছি যে এটা সমান এইটা, তাহলে এখানটায় এই দেখো এটা সমান এটা প্রমাণিত হয়েছে, তো এটা ইস টু এটা ইকুয়াল টু এটা ইস টু এটা। আশা করছি বোঝা গেছে। এবার শিখবো সংযোজন প্রক্রিয়া। তো সংযোজন প্রক্রিয়া কি, যদি অনেকগুলো অনুপাত দেওয়া থাকে, সাপোজ এই যে 3/4, মানে আবার 5/7, 7/8, 9/10 এরকম। তো সংযোজন মানে কি, যোগ করে দেবো ডাইরেক্ট, একবারে কিছু না থাকে যোগ, মানে লবগুলো যোগ হবে আর এদিকে নিচে হরগুলো যোগ হবে, দিয়ে যেটা বেরোবে সেটা হচ্ছে আমার এখানে অ্যান্সার। সংযোজন প্রক্রিয়া করলে সেটা পাবো। তো এখন যদি A1/B1 প্লাস ইকুয়াল টু B1/C1, A2/B2 ইকুয়াল টু A3/B3 আছে, তো এখন A1 প্লাস A2 প্লাস A3 সমান B1 প্লাস B2 প্লাস B3। সংযোজন প্রক্রিয়া করলে আমার লব কটা যোগ করলাম, হর কটা যোগ করলাম, এটা n সংখ্যক থাকতে পারে। তাহলে A⁴n সমান A1 প্লাস A2 প্লাস A3 ডট 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 A⁴n ডিভাইডেড বাই B1 প্লাস B2 প্লাস B3 ডট 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 B⁴n। তাহলে এটা আমরা মানে সংযোজন প্রক্রিয়া করলে কি হবে, লবগুলো যোগ হবে আর হরগুলো যোগ হবে, এটা তো সংযোজন প্রক্রিয়ার নিয়ম। তো এটার উপর অ্যাপ্লাই করে আমি আরও দুটো অ্যাপ্লিকেশান আছে। যদি এখানে আমার m/n সমান x/y ইকুয়াল টু a/b হলে প্রমাণ করি যে n স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এম স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এন আর এক্সটা একই লাগলো, দুটো আলাদা আলাদা, ইকুয়াল টু mn প্লাস ওয়াই এক্স প্লাস বি এর হোল স্কোয়ার। তো এখন m/n ইকুয়াল টু x/y ইকুয়াল টু a/b, এটা আমাকে দিয়ে দিয়েছে, মানে ইস টু পানিতে এটা লিখতে পারি। তাহলে আমি এখন কি করবো, উপর নিচে এম দিয়ে গুণ করবো। তাহলে উপরে এম দিয়ে গুণ করলে কি পেলাম, এম স্কোয়ার, আর নিচে এম দিয়ে গুণ করে কি পেলাম, mn। আবার উপরে এম এক্স দিয়ে গুণ এক্স স্কোয়ার এক্স ওয়াই, সি স্কোয়ার, এ দিয়ে গুণ করলাম এ স্কোয়ার এ বি। তাহলে এদিকে এবার এটা করার পর আমি সংযোজন করছি, তাহলে এম লবগুলো যোগ হবে, এম স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে এম স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, নিচে mn প্লাস এক্স ওয়াই প্লাস এ বি, mn প্লাস এক্স ওয়াই প্লাস এ বি সংযোজন প্রক্রিয়ার দ্বারা পাই। যেটা অ্যাপ্লাই করছি পাশে কিন্তু অবশ্যই আগে ব্র্যাকেটটা লিখতে হবে, এটা না লিখলে কিন্তু পুরো ভুল হয়ে যাবে, এটা লিখতেই হবে কি অ্যাপ্লাই করে করছি। আসলে এইগুলো প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে, প্র্যাকটিস করতে করতে বোঝা যাবে যে কোনটায় কি অ্যাপ্লাই হচ্ছে। তো এখন m/n এই অঙ্কগুলো কিন্তু কে ধরেও করা যায়, কে ধরে যেটা করবো সেটা হচ্ছে একবারে বাজে পদ্ধতি, এইটা হচ্ছে একটু স্ট্যান্ডার্ড পদ্ধতি, কে ধরেও পরে শেখাচ্ছি কে ধরেও কী করে করতে হয়। তো এটা m/n মানে এইটা মানে তো এটা আমি এখানে লিখেছিলাম এইটা পাওয়ার জন্য, তো এটাকে আমি আবার আগের ফর্মে লিখলাম, মানে এই m কেটে গেল, এক্স কেটে গেল, তাহলে m/n সমান x/y সমান a/b, এটা কাটা দেখাবে না কিন্তু, ইকুয়াল টু এটাকে 1 নাম্বার নাম দিলাম। আবার
এবার আগেরটা কী করেছিলাম, লব দিয়ে উপর আর নিচে গুণ করেছিলাম, এবার হর দিয়ে উপর আর নিচে গুণ করবো। তাহলে এন দিয়ে এমকে গুণ করলাম, তাহলে এন স্কোয়ার এক্স ওয়াই বাই ওয়াই স্কোয়ার এ বি বাই বি স্কোয়ার দিয়ে সংযোজন করলাম। দিয়ে সংযোজন করার পর আমার এলো এম এন ইকুয়াল টু এক্স বাই ওয়াই ইকুয়াল টু এ বাই বি দিয়ে, মানে এটাকে আমি আবার আগের ফর্মে লিখবো। এই যে কেটে যাবে এগুলো, এটা কেটে যাচ্ছে মনে মনে ভাবছি, কিন্তু অ্যাকচুয়ালি কাটবো না, কেটে যাচ্ছে, কিন্তু এখানে আমি দেখিয়েছি যেহেতু গুণটা, তাই এখানে আমি কেটে দেবো না। তো এখানে এম বাই এন ইকুয়াল টু এক্স বাই ওয়াই ইকুয়াল টু এ বাই বি ইকুয়াল টু, এটা সংযোজন প্রক্রিয়া দ্বারা পাই 2 নাম্বার। তাহলে দেখো এইটা ইকুয়াল টু এইটা, আবার একই জিনিস ইকুয়াল টু এটা, তাহলে এইটা ইকুয়াল টু এইটা, তাহলে এটা ইকুয়াল টু এটা হলে এটাকে একটু সাজিয়ে লিখে নেবো, এটাকে এদিকে নিয়ে গেলাম, আর এটা এদিকে নিয়ে গেলে তো গুণ হয়ে আছে, তাহলে হোল স্কোয়ার ফর্ম চলে এলো। তাহলে এইটা আমি এখানে প্রমাণ করে দিলাম। এখন আরেকটাতে আসি, এগুলো হচ্ছে মানে বেসিক কিছু আমি এক্সাম্পল দেখাচ্ছি, কিন্তু এগুলো মানে নিজেদেরকে প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে করতে হবে। একটাই অঙ্ক আছে, সেটা আমি অনুপাতিক সূত্র অ্যাপ্লাই করে করেছি একটা, আর একটা আমি কে ধরে করেছি। কে ধরে করলে সব অঙ্ক হবে, যে এমন কোনো অঙ্ক নাই যে কে ধরে হবে না, মানে যদি কোনো অঙ্ক আমরা পারছি না সেখানে যদি আমি কে ধরে নিই তাহলে সেই অঙ্কটা আমার হবেই। কিন্তু এই প্রসেসটাই সব অঙ্ক হতেও পারে, নাও হতে পারে। যেখানে যেখানে অ্যাপ্লিকেবল সেখানে যেখানে অ্যাপ্লাই করব, যেখানে যেখানে বুঝতে পারছি আমি অ্যাপ্লাই করতে পারছি সেখানে সেখানে আমি অ্যাপ্লাই করব, যেখানে যেখানে বুঝতে পারছি আমি অ্যাপ্লাই করতে পারছি না সেখানে সেখানে আমি অ্যাপ্লাই করবো না। তো এখানে এবার এ ইস টু বি সমান বি ইস টু ডি সি, তাহলে এ বাই বি সমান বি বাই সি, তাহলে এ বাই বি ইকুয়াল টু বি বাই সি দেখে সংযোজন করলাম, প্লেন সংযোজন, সংযোজন করে বর্গ করেছি। তাহলে এ বাই বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু বি বাই এ তার বি বাই সি তার হোল স্কোয়ার, তাহলে এবার বর্গ করেছি। আর দিয়ে এটাকে আমি লিখেছি যে এ বাই বি তার হোল স্কোয়ার মানে কে স্কোয়ার বাই বি স্কোয়ার, এটা বি স্কোয়ার বাই সি স্কোয়ার, তাহলে এটা ইকুয়াল টু এটা লিখলাম, এটা 1 নাম্বার নাম দিলাম। আর একটা কী করবো, আগে বর্গ করে সংযোজন করব। তো এবার এটাকে আগে বর্গ করে নিয়েছি, দিয়ে সংযোজন করেছি। এবার আমার মনে হতে পারে কেন করব, আমাকে দেখে বুঝতে হবে। এখানে কিন্তু বোঝা যাচ্ছে যে সংযোজন করে বর্গ করা হয়েছে, আর এখানে বোঝা যাচ্ছে যে বর্গ করে সংযোজন করা হয়েছে। তো এবার এখানটায় 1 ও 2 থেকে পাই, এইটা ইকুয়াল টু এটা সমান হয়ে গেলে এটা সমান, তাহলে এটার সঙ্গে এটা সমান, তাহলে এইটা সমান প্রমাণিত হলো। এবার এই অঙ্কটা সেম আমি কে ধরে করব। তো এখন যদি অঙ্কটা কে ধরে করি তাহলে কীরকম হবে, তাহলে এ বাই বি সমান বি বাই সি সমান কে, তাহলে ধরি কে ইকুয়াল টু ধ্রুবক নট ইকুয়াল টু 0, এটা কিন্তু লিখতে হবে, এটা না লিখলে পুরো অঙ্ক ভুল। এবার এটা যদি লিখলাম তাহলে এ ইকুয়াল টু কি বি কে, মানে এ বাই বি ইকুয়াল টু তো কে, তাহলে এ ইকুয়াল টু কি বি কে, আবার বি বাই সি ইকুয়াল টু তো কে, তাহলে বি ইকুয়াল টু কি সি কে। তাহলে এখন বি ইকুয়াল টু সি কে এই ভ্যালুটা এখানে পুট করবো, তাহলে এ ইকুয়াল টু বি এর জায়গায় কি পুট করলাম সি কে ইন্টু কে, তাহলে সি কে স্কোয়ার, এখানে সেটাই লিখেছি এ ইকুয়াল টু বি কে ইকুয়াল টু সি কে স্কোয়ার সমান বি ইকুয়াল টু সি কে। এবার বাম পক্ষে কী আছে আমার এ প্লাস বি বাই বি প্লাস সি তার হোল স্কোয়ার, তাহলে এখানে এ এর ভ্যালু কি সি কে স্কোয়ার প্লাস সি কে, তাহলে আর বি এর ভ্যালু কি সি কে, আর সি এর ভ্যালু তো সি আছে বসে দিলাম তার হোল স্কোয়ার। এবার এখান থেকে সি কে কমন নেবো, তাহলে কে প্লাস 1 আর এখানে সি কমন নিলাম, কে প্লাস 1 কে প্লাস 1 কে প্লাস 1 কেটে গেল, আর এদিকে সি সি কাটলো, তাহলে উপরে কে থাকলো, তাহলে কে স্কোয়ার একটা পেলাম। আবার ডান পক্ষে কী আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তো সেক্ষেত্রে এবার এ স্কোয়ার করলাম মানে সি কে স্কোয়ার, তাহলে সি স্কোয়ার প্লাস কে টু দি পাওয়ার 4, আবার বি স্কোয়ার মানে সি কে স্কোয়ার, তাহলে সি স্কোয়ার কে স্কোয়ার, আর নিচেও একই হলো, তাহলে সি স্কোয়ার কে স্কোয়ার কমন গেল, এখানে এটা হলো, দিয়ে এটা কে স্কোয়ার পড়তে হলো, মানে জেনারেল এগুলো ক্যালকুলেশনের উপর ডিপেন্ড করছে। তাহলে এখন বাম পক্ষ সমান ডান পক্ষ হলো, তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ, এটা প্রুভ করতে পারলাম। আর একটা গুরুত্বপূর্ণ অঙ্ক যেটা করতে হবে সেটা হচ্ছে যে এক্স ইস টু ওয়াই সমান ওয়াই ইস টু জেড হলে এইটা প্রমাণ করবো, এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার ইন্টু 1/x কিউব প্লাস 1/y কিউব প্লাস 1/z কিউব ইকুয়াল টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব। তখন কী করে করবো, এক্স বাই ওয়াই ইকুয়াল টু ওয়াই বাই জেড, ওয়াই স্কোয়ার সমান এক্স জেড, মানে আমি বিভিন্ন রকমের প্রমাণ করতে পারি। এটা হচ্ছে আরেক রকম প্রসেসের প্রমাণ, এটাও যোগ ভাগ প্রক্রিয়া দিয়ে করা বা ওগুলো দিয়ে করা টাফ হবে, এটা কে ধরে করলেও হবে, কিন্তু কে থেকে বেটার প্রসেস হচ্ছে এটা। তো এখন বাম পক্ষ মানে লেফট হ্যান্ড সাইড LHS ইকুয়াল টু এটা লিখলাম, তো এবার এটাকে গুণ করে দেবো ডাইরেক্ট, তাহলে এক্স স্কোয়ার ইন্টু ওয়াই জেড স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার বাই এক্স কিউব, এক্স স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার বাই ওয়াই কিউব প্লাস এক্স স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার বাই জেড কিউব। এটা হওয়ার পর এটা কাটবো, তাহলে উপরে কী থাকবে জেড স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার বাই এক্স, এদিকে এক্স স্কোয়ার জেড স্কোয়ার মানে কি ওয়াই স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার মানে হচ্ছে এক্স জেড, তাহলে ওয়াই টু দি পাওয়ার 4 মানে কি এক্স স্কোয়ার জেড স্কোয়ার। এখন ওয়াই টু দি পাওয়ার 4 ইন্টু ওয়াই স্কোয়ার মানে কি ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস 2 সমান ওয়াই টু দি পাওয়ার 6, তাহলে এখানে সেটা আমি একবার করে দিয়েছি ওয়াই টু দি পাওয়ার 6 বাই ওয়াই কিউব। আর এদিকে এক্স স্কোয়ার জেড স্কোয়ারের সঙ্গে এটা কাটছে, তাহলে তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু জেড, এটা জন্য ওয়াই স্কোয়ারে ভ্যালু পুট করবো, ওয়াই স্কোয়ার মানে কত যে এক্স জেড, তাহলে এক্স এক্স কেটে গেলো, তাহলে জেড কিউব থাকলো, এটা ওয়াই কিউব হয়ে গেল, এটা ওয়াই স্কোয়ার ভ্যালু জেড এক্স, তাহলে জেড জেড কাটা তাহলে এক্স কিউব, তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব, তাহলে প্রমাণিত হয়ে গেল। এটা কে ধরেও করা যায়। এখন যেগুলো হোমওয়ার্ক থাকবে যেগুলো হচ্ছে 1-এর সব, 2-এর সব, 3-এর সব, 4-এর সব আর 5-এর সবগুলো কষে দেখি 5.3-এর।